بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن علموا الناس فإني مقبود وقال عليه الصلاة والسلام شر الأمور محدثاتها وكل محدثة وبدعة وكل بدعة وضلالة وكل ضلالة في النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অধমকে কোরআন আর সহিহ সুন্নাহর কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের এই কাহেরটলিতে পুরানো ঢাকায় আপনাদের সম্মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেছে কিছু বলার, যে আমলে নিয়তে বলবো ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুযোগ করে দিয়েছে আপনারা শোনার আমলের নিয়তে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় মেহেরবান, যে আমাদের উপর খাস করে দয়া করেছে, মেহেরবানি করেছে। যে ফিতনার যুগে আমরা কতই না ফিতনাতে জর্জরিত হয়ে আছি, যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু ফিতনা, যেদিকে তাকাবেন সেই দিকেই কিন্তু সমস্যা। আপনি সমস্যা ছাড়া নিস্তার পাবেন না কোথাও। প্রত্যেকটা দমে দমে আপনি সমস্যার মধ্যে ভুগতেছেন, প্রত্যেকটা হালতে আপনি সমস্যার মধ্যেই ভুগে আছেন, ডুবে আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যা থেকে আমাদেরকে ফারাক করে সহিহ হাদিসের এবং কোরআনুল কারীম থেকে কিছু শোনার তৌফিক দান করেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই সময়কে আমরা কাজে লাগাচ্ছি আল্লাহ তাআলার ইচ্ছাতে। আবার বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, পাশেই কিন্তু জশ্নে জুলাস হচ্ছে, আর ঠিক তারই অদূরেই আপনারা সহিহ হাদিসের কোরআন আর সহিহ সুন্নাহর মাহফিল করতেছেন, যে এটা অনেক বড় ইহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের উপর, আমাদের উপর। যাই হোক দোস্ত, আমি তেমন জটিল কিছু বলবো না। আমি আসলে সরল সহজ মানুষ, সরল সহজভাবে আমি যেভাবে দিনকে বুঝেছি
সেইভাবে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আমি যেভাবে বুঝেছি ঠিক সেইভাবে। হয়তো আমি আপনাদেরকে ওভাবে বোঝাতে পারবো না, আমি এত বড় ধরনের বিশ্লেষক নই যে আগে ছিলাম অন্য তরিকায়। অন্য তরিকা বলতে যে তরিকার তো অভাব নেই আমাদের দেশে, ঠিক না? আমরা আপনারা এখানে কথা বলতেছি, আবার কোন ভাই আবার বলে যে কি বলে না বলে, আবার পথে যেতে যদি আবার ধরে, যাই হোক ধরুক, সমস্যা নাই, কিন্তু সত্য তো সত্যই, কি বলেন? তো ভাই দোস্ত, আগে অন্য তরিকা ছিলাম, পীর তরিকা ছিলাম, পীর তরিকার সন্তান আমি। জৌনপুরি পীর সাহেবের কথা আপনারা শুনেছেন। জৌনপুরি পীর সাহেব ফকির মাওলানা আব্দুল আজিজ জৌনপুরি রহমতুল্লাহ আল্লাহর ছেলে আমি। আমাদের অরিজিনাল বাড়ি ছিল ভারতে, আমার আব্বাজান যশোরে বসবাস করতেন, উনি ইন্তেকাল করেছে 6 বছর আগে, আমি ঢাকাতে বসবাস করি। যাই হোক, সহিহ হাদিসের দাওয়াত পেয়েছি। আগে যখন মাদ্রাসা পড়তাম তখনও পেয়েছি, কিন্তু ওই হাদিসগুলো যখন পড়েছি তখন আমাদের শাইখুল হাদিসরাই বলেছে যে এটা তো আমাদের মাযহাবের না, এটা হলো শাফি মাযহাবের, এটা মালিকি মাযহাবের, আমাদের মাযহাবের হানাফি মাযহাবের এই হাদিসগুলো না। হাদিস ঠিক আছে, সহিহ আছে, কিন্তু সাইকুল হাদিস কেউ অস্বীকার করে না যে এটা সহিহ হাদিস না, সবাই বলে এটা সহিহ হাদিস। রাফিলে আদায়ন করা, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, তো এগুলো এই মৌলিক বিষয়গুলো সালাতে, এগুলো হানাফি মাযহাবের না, এটা হলো শাফি মাযহাব কিংবা মালিকি মাযহাব। যাই হোক, তো তখন থেকে আসলে কিন্তু ডোন্ট কেয়ার ছিলাম, যে এত বেশি কেয়ার করিনি যে আসলে এটা তো সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4 ভাবে নামাজ পড়েছে। আগে এরকম প্রশ্ন কখনো করিনি, যে কারণ সাইকুল হাদিস সাহেব বলেছে এটাই যথেষ্ট। যাই হোক দোস্ত, তো আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে আমরা তো সেভাবেই শিখেছি, আমাদের কি দোষ? এখন আমাদের ঘাড়ে যদি দোষ দেওয়া হয় তখন অনেক খারাপ লাগে, তখন এই রাগটা গিয়ে পড়ে ওই ওনার উপর যিনি আমাকে শিখিয়েছে, আপনাকে শিখিয়েছে, ঠিক না কথা? যার জন্য আমার এই পরিণতি। যাই হোক, ওস্তাদ যদি ভালো কিছু শিখিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু শিখেছেন, ভালো কাজ করতেছেন। আর ওস্তাদ যদি আপনাকে খারাপ কিছু শিখিয়ে থাকে, খারাপ বলতে এখানে বোঝায় যেটা শরীয়ত বিরোধী কিংবা শরীয়তে অনুমোদিত না, সেটাকে খারাপ বলতেছি, যেহেতু দ্বীনি মাহফিল। তো এই খারাপ কিছু শিখিয়ে থাকলে আপনি ওই খারাপ অনুযায়ী করবেন, বলবেন, চলবেন, তাহলে আপনি অবশ্যই খারাপ করতেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যখনই সহিহ হাদিসের দাওয়াত পেয়েছি, যখন সহিহ হাদিসগুলো ঘাটতেছি, কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে গবেষণা করতেছি, দেখলাম যে আসলে আমি তো সারা জীবন ভুল পথে ছিলাম, যে জাল ভেজাল হাদিস অনুযায়ী আমল করেছি, যে কিছু সহিহ হাদিসের সাথে কিছু মিলিয়ে, কিছু নিজেদের বানানো, কিছু মুহাদ্দিসদের বানানো, এরকম কিছু হাদিসের উপর আমল করেছি। এমন কিছু হাদিস পেয়েছি যেটা আসলে জাল হাদিস, কিন্তু শুনতে ভালো, দেখতে ভালো, দেখতেও ভালো, শুনতেও ভালো, আবার কিন্তু এটা আমলিয়াতের মধ্যেও ভালো। কিন্তু যখন আপনি এটা প্রমাণ কোরআন আর সহিহ সুন্নাহর মানদণ্ডে যাচাই করবেন, তখন দেখবেন যে এটার কোনো অস্তিত্ব নাই। তো যাই হোক দোস্ত, তো আমি আজকে আকীদাগত কিছু কথা বলবো। আসলে কোরআন তো আমরা সবাই পড়ি, ঠিক না? এবং আমরা কোরআন অনুযায়ী কিন্তু আমল করি। হয়তো কেউ কোরআনে কিছু বুঝতে পারি বেশি যথাযথ, আবার কেউ যথাযথ বুঝতে পারি না, আংশিক কিছু বুঝি, কিংবা সেটার চাইতে সেটার সাথে রূপও কিছু মেনে নেই। আমার কথা বুঝতে পারতেছেন? যাই হোক দোস্ত, আমার কথায় আপনাদের মনে যদি কোনো ঘা লাগে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। তবে যা কিছু বলবো কোরআন এবং সহিহ হাদিসের বহির্ভূত একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ, প্রমিস করছি। যাই হোক, তো আমরা যে কোরআন মজিদ অনুযায়ী যে আমল করবো, এটা আমাদের জিন্দেগি বিধান, এই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এটা আমাদের জন্য বিধান। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের সম্বন্ধ 13-14 নম্বর আয়াত, যে এই কোরআন হলো বিশ্ববাসীদের হেদায়েতের জন্য। এই ওয়ার্ল্ডের মধ্যে, হোল ওয়ার্ল্ডে যত মানুষ বসবাস করছে, মানুষের পাশাপাশি যে অদৃশ্যের মধ্যে যে জিনগুলো আছে, এই জিনগুলোও কিন্তু এই কোরআনকে মানবে। এই কোরআন হলো টোটাল জিন্দেগি বিধান, এটা টোটাল বিশ্ববাসীর হেদায়েতের জন্য। তবে শর্ত হলো যারা হেদায়েতের পথে চলবে শুধু তাদের জন্য, যারা এই কোরআনকে মানতে চায় শুধু তাদের জন্য। তো দোস্ত, এই কোরআনই শুধু আমাদের বিধান,
যে আমরা যে হুকুম পালন করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জমিন যার, হুকুম পালন করব তার। আমাদের এই দেহের মধ্যে রুহু যার ইচ্ছায় আমরা কিন্তু হুকুম পালন করব অবশ্যই তার। তার ইচ্ছা ছাড়া আমরা চলতেও পারি না, নিঃশ্বাস নিতেও পারি না, ছাড়তেও পারি না, ঠিক না? তাহলে তারই তো হুকুম চলবে, ঠিক না? এবং তার সাথে কি অন্য কারো হুকুম চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আর সবকিছু কিন্তু মাখলুক, কথা ঠিক না? শুধু স্রষ্টা শুধু একজন। তাহলে আপনি যখন হুকুম মানবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার মধ্যেই যে একটু সমস্যা হয়, যে সমস্যাগুলো আমরা বুঝি না, ঠিক এই সমস্যার কথাই আমি একটু ধরিয়ে দিচ্ছি। হয়তো সময় বেশি পাবো না, সামান্য একটু আমি ধরিয়ে দিচ্ছি যে আসলে আমরা সবাই ইবাদত করি আল্লাহর। আমরা একজন আরেকজনকে দোষারোপ করি। আজকে আমাদের দেশে অনেক ফেরকা, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না। তরিকাপন্থী আলেমগণ কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার এই আলেমদেরকে দেখতে পারে না। অমুক জামাতকে দেখতে পারে না। কেন? এই বৈষম্য কেন? এই বিভেদ কেন? আজকে শুধু এই বিভেদ কেন হচ্ছে? শুধু একটা মাত্র কারণে হচ্ছে। কারণটা হলো যে আজকে যদি কোরআনুল কারীম অনুযায়ী যথাযথভাবে বুঝে শুনে মানা যেত, সহি হাদিস অনুযায়ী যদি আমরা মানতে পারতাম, তাহলে কোনো ইখতিলাফ থাকতো না। আজকে জাল ভেজাল হাদিসের কারণেই এক একজন এক একভাবে আমল করতেছে। আপনার মসজিদে আপনি মোতালি সাহেব, আপনি ইমাম সাহেব, আপনার মসজিদে যখন আমি ঢুকি, আমি বুকে হাত বাঁধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছে, সহি হাদিসের দলিল আছে। আমি যদি জোরে আমিন বলি, আর জোরে আমিন বলা ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছে, সাহাবা আজমানগণ বলেছে, অসংখ্য দলিল আছে সহি হাদিস। এবং আমি যদি রফিউল আদাইন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা আজমানগণ করেছেন, আমিও করি। অথচ আপনি আপনার মসজিদ থেকে আমাকে বিতাড়িত করে দিচ্ছেন। আপনি বলতেছেন আমার মসজিদে সালাত আদায় করতে হলে ঠিক আমি যেভাবে বলি সেভাবে আদায় করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেইভাবে আদায় করো। এইভাবে ছাড়া কোশ্চিন কালো তোমার সালাত হবে না। তুমি তোমার সিস্টেমে, তোমার নিয়মে সালাত আদায় করতে বলেছো কিংবা করবে, এই অধ্যত্ত তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে এই অধিকার? ঠিক না দোস্ত? যাই হোক, আমরা তারপরও বিতর্কে যাই না, বলি যে দোস্ত এটা তো সহিহ হাদিস, দেখেন আমাদের ডকুমেন্টস আছে। তা আপনারা এটার উল্টা ডকুমেন্টস দেখান। কেউ কেউ বলতেছে এটা জাল হাদিস। ঠিক আছে, তো জাল হাদিসের দলিল দেন। আপনারা দলিল দিবেন, আমরা অবশ্যই মানবো। আমরা ফিতনা করব না, সমস্যা নাই। আমাদের পক্ষ থেকে কোনো ফিতনা হবে না, আমরা প্রমিস দিচ্ছি। আমরা আপনাদের মতো মারমুখী নই। কারণ সহিহ হাদিস যখন বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। আর ধৈর্যের মাধ্যমে আমরা এই দ্বীনের দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। আমরা কটু বাক্য ব্যবহার করব না, আমাদের হাত দ্বারা মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না। আমরা বুঝিয়ে দেব দোস্ত, তোমাদের সাথে আমাদের কোনো ফিতনা নাই, কোনো ঝগড়া নাই, মোকদ্দমা নাই। আমরা আহ্বান করতেছি, আমরা সহিহ হাদিস অনুযায়ী চলি, সহিহ হাদিস মানি। তোমরা দেখাও, তোমরা যদি এই হাদিসের বিরোধী কোনো হাদিস আমাদেরকে দেখাতে পারো, আমরা সমস্যা নাই, তোমাদেরটাই মানব। কিন্তু আপনারা তো দেখাতে পাচ্ছেন না। তাহলে আপনারা এই হাদিসগুলো কোত্থেকে এনেছেন? কোন নবীর উপর এই আদেশগুলো নাজিল হয়েছে বলতে পারেন? তাহলে কেন বাড়াবাড়ি করতেছেন দোস্ত? আসুন না আমরা সবাই সহিহ হাদিসের পতাকা তলে, সহিহ সুন্নাহর পতাকা তলে হাজির হই, সবাই একসাথ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করিয়া ধারণ করো, ওয়ালা তাফাররাকু, খবরদার দলে দলে বিভক্ত হইও না। কেন আমরা বিভক্ত হচ্ছি? এটা আসলে আমাদের কঠিন সমস্যা। আজকে আমাদের সমাজ দূষিত হচ্ছে শুধু একটার কারণেই। আপনার জীবনের কোনো ফয়সালার জন্য, কোনো মাসালার জন্য কোনো আলেম সাহেবের কাছে গিয়েছেন, তো মুফতি সাহেবের কাছে, উনি আপনাকে মাসালা দিয়ে দিয়েছে। পথের মধ্যে আসতে যদি কেউ জিজ্ঞেস করেছে কোথায় গিয়েছো, আপনি বলবেন যে মাসালার জন্য আমি মুফতি সাহেবের কাছে গেছিলাম, আমার এই সমস্যা, উনি আমাকে এই মাসালা দিয়েছে। ওই ব্যক্তি শুনে বলবে যে তুমি আরেকজনের কাছে যাও, অমুক আরো বেশি ভালো মাসালা দিবে। কারণ মাসালার ব্যবসা চলতেছে। আরেকজনের কাছে গেল, উনি ঠিকই কিন্তু মাসালাটাকে উল্টাই দিলেন। কারণ ওই মুফতি সাহেব বলবে আমি বলতে পারি না, ওনার চাইতে আমি আরো বড়, আমি এটাকে উল্টিয়ে দেব। এটা আবার কেমন হিকমত দোস্ত? কোরআন কি এরকম? কোরআনের হুকুম কি এরকম হয়?
হুকুম তো একটাই, একসাথে 3 তালাক বললে তালাক হয়ে যায়, পৃথক করে দেয়। কোথায় পেয়েছেন দলিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দলিল কিভাবে পেয়েছেন? কে বলেছে আপনাকে? কোরআনের মধ্যে যেই মাসালাগুলো স্পষ্ট আছে, যদি সেই মাসালার বিরোধী যদি কোনো হাদিস হয়, অবশ্যই হাদিস জাল। এটা আপনারা সাধারণ বিবেকে কেন বুঝতে পারতেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের বিরুদ্ধে কোনোদিনও কোনো কথা বলেছেন? তাহলে যাই হোক দোস্ত, আমি ওদিকে যাচ্ছি না, মনের দুঃখের কারণে হয়তো বলছি। এরকম আমাদের সমাজে আপনি 20 বছর ঘর করেছেন আপনার বিবির সাথে, এত মহব্বতের বিবি, আপনার সারা জীবনের সমস্ত সুখ, সমস্ত সম্পদ, সমস্ত কষ্ট ওই বিবির জন্য, আর সামান্য ঝগড়ার বিবাদের কারণে বিবিকে আপনি রাগ করে বলেছেন 3 তালাক হয়ে গেছে। আমাদের দেশের আলেমগণ পৃথক করে দিচ্ছে, কেন তুমি 3 তালাক বলেছো শেষ, অথচ ওর সারা জীবনের সাধনা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কি এরকম ভাবে নাজিল করেছে? মানুষকে শাস্তি দেওয়ার জন্য? কোরআন তো নাজিল করেছে মানুষের সুখের জন্য, সমৃদ্ধির জন্য, ভ্রাতৃত্ব বন্ধনের জন্য, ঠিক না দোস্ত? যাই হোক, আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে বিভিন্নভাবে টেনে হেসড়ে কোন দিকে যে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কেন টানাটানি করতেছি, কেন টানছি? তো দোস্ত, আমি আহ্বান করতেছি, আমরা টানাটানি করব না। আপনার একটা মাসালা কোরআনের একটা আয়াতেই, কোরআন যা বলেছে ঠিক তাই, ঠিক সেটা সাপোর্টিং হলো হাদিস, সহিহ হাদিসগুলো। তাহলে আপনি এটাকে টানা হেঁচড়া করতে পারেন না, এই অধিকার আপনার নাই। আপনি সিল শপথ দিতে পারেন, ইফতা বোর্ড আছে, আপনার মুফতি বোর্ড আছে, এই জন্য সিল শপথ দিতে পারেন বিধে আপনি যেমনি এমনি আপনি দিতে পারেন না দোস্ত। আমাদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। ভাই দোস্ত, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তরে ঢুকাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবে। আমরা নিজের দেদারসে ইচ্ছা মতন কোরআন এবং সহিহ সুন্নাহর, কোরআন এবং হাদিসের যা তা কথা বলবো না, রদবদল করব না। যদি আমরাও হেরফের করি, তাহলে আমরাও কিন্তু সেই ইহুদি আলেমদের মতো, সেই খ্রিস্টান আলেমদের মতো হব। খ্রিস্টান আলেমরা যারা তাওরাত, জবুর, ইনজিলকে যারা বিকৃতি করেছে, রদবদল করেছে, সংযোজন বিয়োজন করেছে, আমরা তো তাদের মতো হয়ে যাব। আজকে আপনি নিজে বিধান বানিয়ে নিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে দিয়েছে, এটা কি যথেষ্ট না? আপনি নিজে বিধান বানানোর কে আপনাকে এই বিধান দিয়েছে? তিনি কে? সূরা জুমারের 9 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে শিক্ষিত মূর্খ কি এক? যারা জ্ঞান পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দান করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দান করেনি, তারা কি এক? কশিন কালো এক না, কথা ঠিক আছে না? শিক্ষিত মূর্খ কি এক কখনো হতে পারে না। তাহলে আপনারা যখন সহিহ হাদিস বুঝতে পেরেছেন, সে অনুযায়ী চলতেছেন, তাহলে আপনারা তাদের কাছ থেকে একটু আলাদা দোস্ত। আমরা কিন্তু সহ্য করব, কারণ এই বুদ্ধি বিবেক আমাদের আছে। যেমন আমি সহিহ হাদিসের সন্ধান পাওয়ার পর যখনই গোমরাহি কোনো কথা শুনি, অনেক খারাপ লাগে অন্তরে অন্তরে। কেউ আমাকে কিছু বললো, আমার অনেক গোসা আসে, ইচ্ছাকৃতভাবে গোসাটা সামলে নিই। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে আমাকে সহিহ হাদিসের সন্ধান দিয়েছে, আমি এরকম ইমানকে নিখুঁত করার, আকীদাকে নিখুঁত করার চেষ্টা করছি। অতএব আমি সেইভাবে আমার ভাইকে বুঝিয়ে দেব, সে তো আমারই ভাই, আমি তাকে কোথায় ফেলবো? ঠিক না দোস্ত? সে তো আমারই ভাই, আমারই মহল্লায় একই সাথে সালাত আদায় করি। উনি বাঁধে নাভির নিচে, আমি বাঁধি বুকের উপর। শুধু পার্থক্য এতটুকু, হয়তো আমার ওই ভাই সহিহ হাদিসের দাওয়াত পায়নি, এই জন্য উনি ভুলভাবে হাত বাঁধতেছে। সমস্যা কি? আমি ওনাকে বুঝিয়ে দিই, দলিল প্রমাণিত দিয়ে দিই যে দোস্ত, বুকে হাত বাঁধা এটাই সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত ছাড়া, এরকম নাভির উপরে হাত ছাড়া, নাভির নিচে হাত কখনো বাঁধেনি। এটার একটা দলিল কেউ কোনোদিন দেখাতে পারবে না। তাহলে দোস্ত, তাহলে এটা ছাড়া আমরা কি দ্বন্দ্ব করব? আমরা দ্বন্দ্ব করব না, আমরা বুঝিয়ে দেবো সুন্দরভাবে। তো ভাই, আমি সবাইকে আহ্বান করতেছি এটা, যে আজকে অন্যান্য লোক বলতেছে যে আমরা নাকি ফেরকা করতেছি, মসজিদে আমরা নাকি ফিতনা করতেছি। তাহলে আমরা নতুন নতুন কাজগুলো উদ্ভাবন করতেছি এবং নতুন নতুন ভাবে চলতেছি। এটা কি আসলে নতুন? আপনাদের পুরান ঢাকাতে যারা আছে, যারা মসজিদে সালাত আদায় করেন,
আপনারা কি রফিল আদান করেন না? করেন না আপনারা? করেন, অনেকেই করে, মেজরিটি পার্সেন্ট করে। কেউ কেউ করে, কেউ কেউ করে না। এটা সুন্নত। না করলে নামাজের ক্ষতি হবে না, সালাতের ক্ষতি হবে না, সমস্যা কি? আপনি বিভেদ করতেছেন কেন? যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না। আচ্ছা, যাই হোক। তো ভাই দোস্ত, আমরা বিভেদ করব না ইনশাআল্লাহ, অবশ্যই বিভেদ করব না। আমাদের ভাই, আমাদের ভাইয়ের সাথে আমরা বিভেদ করব না। আমাদের হানাফি মাযহাবের ভাই, আমাদের শাফি মাযহাবের ভাই, যেই কোনো মাযহাবের ভাই হোক, যারা কোরআন আর সহিহ সুন্নাহ মতো চলে, সমস্যা নাই, ওরা আমাদের ভাই। যারা এখনো সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে পারেনি, তাদেরকে আমরা দাওয়াত দেব, তাদেরকে আমরা ফিরিয়ে আনবো। আমরা মারমুখী হব না, আমাদের মুখ দ্বারা হাত দ্বারা তারা কষ্ট পাবে না ইনশাআল্লাহ। যাক দোস্ত, তো আমি কোরআনুল কারীমের প্রথম থেকে তেলাওয়াত করেছি যে কোরআন নাজিল হওয়ার, কোরআন আমরা যে পাঠ করি, পাঠ করার প্রথম থেকে সূরা ফাতিহা, এটা এক্সট্রা একটা কোরআন। সূরা ফাতিহা থেকে কোরআনের শুরু হলো আলিফ লাম মিম থেকে। আর আলিফ লাম মিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনকে চিনার মতো, যারা আখিরাতে পরিপূর্ণ বিশ্বাসী, এই বিশ্বাসীদেরকে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা শর্ত জুড়ে দিয়েছেন সর্বপ্রথমেই। এট ফার্স্ট কোরআন মজিদ যখন খোলেন, তো আপনি দেখবেন 5টা শর্ত আছে। এই 5টা শর্তের মধ্যে আপনি আছেন কিনা। যদি 5টা শর্তের মধ্যে আপনি যথাযথভাবে আছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এরাই একমাত্র প্রকৃত সফলকামী। আর এই 5টা শর্ত অনুযায়ী যদি আপনি না থাকতে পারেন, তাহলে আপনি সফলকামী না। আপনাকে আপনার ঈমানকে নবায়ন করতে হবে। যাই হোক, তাহলে আমি কোরআনুল কারীমের সেই আয়াতের সূত্র ধরেই সামান্য কিছু বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহাই সেই কোরআন, ইহাই সেই মহাবিজ্ঞান, ইহাই সেই কোরআন যাহাতে কোনো সন্দেহ নাই, কোনো ভুলভ্রান্তি নাই। কোরআনে কোনো ভুলভ্রান্তি আছে? কেউ কোশ্চিন কালো কোরআনে কোনো ভুলভ্রান্তি ধরতে পেরেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সূরা কাউসার নাজিল হয়েছিল, তখন কিন্তু সাহাবীদের মধ্যে এই সূরা কাউসার যখন পাঠ করতেছিল, তখন কিন্তু কাফেরগণ বলছিল যে এটা তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তোমাদের রাসূল তো হলো এরকম উনি গণক, তারপরে উনি কবি, উনি এটা নিজে বানিয়েছে, এটা আল্লাহ তাআলার কালাম নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা সবাই মিলে একসাথ হয়ে, ঠিক আছে, আমার ছোট্ট একটা সূরার মতো একটা সূরা, একটা স্তবক তোমরা রচনা করো। তো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম, তোমরা যদি এরকম সত্যবাদী হও, তাহলে তোমরা আমার এই আয়াতের মতো 2-3টা আয়াত তোমরা তাহলে তোমরা করে দেখাও আমাকে। সমস্ত ওই আরব ভূখণ্ডের সমস্ত পণ্ডিতগণ, কবিগণ একসাথ হয়েও পারেনি করতে। যাই হোক, কোরআন মাজিদের ভুল কোশ্চিন কালো কেউ কখনো ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না কেউ। যাই হোক, এটাই সেই কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা শুধু একমাত্র মুত্তাকিন যারা এটাকে মানবে, এটা অনুযায়ী যারা চলবে, যাদের জিন্দেগি যাপন করবে, ঠিক তাদের জন্যই এটা নাজিলকৃত। এবার আসেন আপনার শর্ত, যে 5টা শর্ত কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর শর্ত হলো যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করেছে। গায়ব অর্থ অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না, যেটা চোখে দেখা সম্ভব না, এটা হলো অদৃশ্য। যেটা দৃশ্যমান সেটা হলো বাস্তব, আমি চোখে দেখতেছি। যেটা অদৃশ্য সেটা আমি চোখে দেখি না, সেটা হলো গায়ব। যারা গায়বের উপর পরিপূর্ণভাবে বিশ্বাসী, ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত সমূহ আদায় করেছে, যারা যথাযথভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী উনি যেভাবে সালাত আদায় করেছে সেইভাবে সালাত আদায় করেছে যারা, এটা হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হলো যারা গায়বের উপর বিশ্বাস করেছে যথাযথভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ করেছে বিশ্বাস করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে ঠিক সেইভাবে তারা বিশ্বাস করেছে, 19-20 করেনি, হেরফের করেনি। আর 2 নম্বর শর্ত হলো যারা সালাত সমূহ আদায় করেছে যথাযথ পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছে সেভাবে। 3 হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এই টোটাল আপনার জিন্দিগির প্রথম থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু জন্মের আগে এবং মৃত্যুর পর পর্যন্ত সবকিছু হলো আপনার রিজিক। এই রিজিক আপনাকে যে দেওয়া হয়েছে, এই রিজিক আপনি যথাযথভাবে কাজে লাগিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক। তাহলে এই রিজিকগুলো আপনি যথাযথভাবে কাজে লাগিয়েছেন, রিজিকের হেরফের করেননি, অবৈধভাবে রিজিকগুলো খাটাননি। এটা তৃতীয় নম্বর শর্ত। চতুর্থ নম্বর শর্ত হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যে চতুর্থ নম্বর শর্ত হলো যারা পূর্বেকার যুগের যে নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের উপর বিশ্বাস স্থাপন করেছে যথাযথভাবে, কারো সাথে কারো ফারাক করেনি, তারতম্য করেনি। যে মূসা আলাইহিস সালাম অনেক বড় রাসূল, ঈসা আলাইহিস সালাম ছোট রাসূল। যে ঈসা আলাইহিস সালাম বড় রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট রাসূল, এরকম তারতম্য করেনি। যারা বলেনি শুধু আমাদের নবী মহান আর অন্যান্য নবী হলো ছোট ক্ষুদ্র, এরকম অনেকে ধারণা করেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে হাদিস এসেছে, প্রমাণাদি আমরা পেয়েছি, ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, আমাদের মধ্যে যারা প্রকৃত মুমিন ঈমানদার তারা কোনো নবীগণের সাথে ফারাক করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ঈসা মসিহ, যদি কেউ বলে যে ঈসা মসিহ আমার চাইতে কম, তার মূল্য কম, তাহলে সে অবশ্যই ভুল করেছে, ভুল বলেছে। তাহলে নবীগণের মধ্যে সবার সম্মান এক। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি আমরা ফারাক করি না। আমরা যারা সহিহ আকীদার আমরা কখনো ফারাক করি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সবচেয়ে বেশি, এই কারণে ওনার পরে উনি চূড়ান্ত নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না। তাহলে একদম সর্বশেষ যিনি, সবকিছুর মর্যাদা উনিই নিয়ে নেন, এটাই নিয়ম কিন্তু, ঠিক না? যাই হোক, তাহলে এরকম নবীগণের মধ্যে ফারাক করে না যে অমুক নবী এরকম, অমুক নবী এরকম। নবীগণের দরজা আমাদের কাছে একদম সমান, মর্যাদা একেবারে সমান। তাহলে এরকম পূর্বেকার নবীগণের উপর বিশ্বাস করা, যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী সেভাবে বিশ্বাস করা, এবং পূর্বেকার সেই নবীগণের উপর যে কিতাব সহিহ বা নাজিল হয়েছিল সেই সহিহর উপর যথাযথভাবে বিশ্বাস স্থাপন করা। যে হ্যাঁ, তাওরাত অবশ্যই যে হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, এটার উপর 100% বিশ্বাস স্থাপন করা হয়ে গেছে। আচ্ছা, তো দোস্ত, যাই হোক, এই পাঁচটা জিনিস, পাঁচটা মৌলিক গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে দিয়ে দিয়েছেন, যে যারা গয়বের উপর যথাযথভাবে বিশ্বাস করবে, যারা সালাত সমূহ যথাযথভাবে আদায় করবে, তাদেরকে যে রিজিক দেওয়া হলো এই রিজিক যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী চালাবে, পূর্বেকার যুগে যে নবী রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের উপর ঈমান আনবে, এবং তাদের উপর যে কিতাব সমূহ নাজিল হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনবে, এবং এই নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব এসেছে কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, সে কিতাব অনুযায়ী চলা, নবীকে বিশ্বাস করা এবং কিতাবের উপর বিশ্বাস আনা। এই পাঁচটা গুণ যার থাকবে, এই পাঁচটার উপর যথাযথভাবে যে বিশ্বাস স্থাপন করবে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং সেই প্রকৃত আখিরাতে বিশ্বাসী। এছাড়া যদি এটার উপর বিশ্বাস না রেখে কেউ যদি বলে যে হ্যাঁ আমি আখিরাতে বিশ্বাসী, তাহলে এটার মানদণ্ডে যাচাই করলে সে আসলে আখিরাতে বিশ্বাসী না। তাহলে এই পাঁচটা মৌলিক গুণ যার মধ্যে থাকবে সেই কিন্তু প্রকৃত আখিরাতে বিশ্বাসী। যাই হোক দোস্ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরাই হলো প্রকৃত সফলকামী, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত সেই হেদায়েতের পথে আছে, এবং এরাই প্রকৃত সফলকামী। তাহলে আমাদের এই পাঁচটা গুণ আছে কিনা আমরা পরীক্ষা করি কোরআন এবং হাদিসের মানদণ্ডে যাচাই করে। আমি যে প্রথম 1 নম্বর শর্ত যে ইন্নাল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে এই গায়বের উপর বিশ্বাস, এই গায়বের বিশ্বাস, এটার ব্যাখ্যা আমি দিতে পারিনি যেহেতু সময় সংক্ষিপ্ত। আসলে গায়বের উপর বিশ্বাসের কারণেই আজকে আমাদের মধ্যে আসলে এত ফেরকা। এই গায়বের উপর যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সহিহ হাদিস অনুযায়ী যদি আমরা সেইভাবে বিশ্বাস করতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ফেরকা হতো না। কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আসে, কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইনে বামে ঘুরে, কেউ বলে ছোট
ছোট করে কলবের ভিতরে ঢুকায় এক একজন এক একটা ভাবে এক এক ভাবে টানতেছে, অথচ সহিহ হাদিস এবং কোরআন এটা বলতেছে না। কেউ বলে আল্লাহকে দেখছে, কেউ 1000 বার 100 বার স্বপ্নে দেখছে, কেউ বলে আল্লাহ তাআলা মহিলা, নাউজুবিল্লাহ, কেউ বলে বেটা, এক একজন এক এক কথা বলতেছে। তাহলে এই গয়বের উপর বিশ্বাসের কারণেই কিন্তু আমাদের এই ফেরকাগুলোর সমস্যা হচ্ছে। যথাযথভাবে গয়বের উপর সেইভাবে বিশ্বাস করব, কোরআন এবং সহিহ সুন্নাহ যেভাবে বলেছে সেইভাবেই করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আসুন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে, আমরা সমস্ত দলাদলি বিভক্তি ভুলে আমরা আমাদের ভাই তাদেরকে পরিহার করব না, তাদেরকে সহিহ সুন্নাহর দাওয়াত অবশ্যই দেবো হিকমতের সাথে। কারণ আমরা যখন এলেম পেয়েছি, শিখেছি, সহিহ হাদিসের সন্ধান পেয়েছি, আমরা কাউকে আঘাত করব না, না মুখ দ্বারা না হাত দ্বারা, আমরা অবশ্যই ধৈর্যের সাথে তাদেরকে এই দাওয়াত দেব। দোস্ত, কেন ভুলের মধ্যে আছো? আমি জান্নাতে ঢুকলে তুমি কেন জান্নাতে ঢুকবে না? আমি তোমাকে জান্নাতের পথ ধরিয়ে দেব। আমি তোমাকে যেইভাবে ধরিয়ে দেবো এইভাবে আর কেউ ধরিয়ে দিতে পারবে না, কারণ আমি প্রমাণ সহকারে তোমাকে ধরিয়ে দেবো। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসা, মাজাইর দলিল সহ মাজারা দলিল সহ দেবো এবং পৃষ্ঠা নম্বর সহ দেবো। তুমি আমাকে এইভাবে দাও, আমি তোমাকে যেইভাবে দিচ্ছি এইভাবে যদি ভুল হয় এটার বিপরীতটা তুমি আমাকে দাও। যদি দিতে পারো তাহলে বিপরীতটা আমি মানবো। তুমি দিতে পারবে না, তাহলে তুমি আমারটা কেন নিবে না? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাও না, আল্লাহর হুকুম মতো চলতে চাও না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে চাও না, তাহলে তুমি সহি জিনিস নিচ্ছ না কেন? আমি শুধু এই দাওয়াত দেবো তোমাকে। যাই হোক দোস্ত, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজ্জকে শক্ত করিয়া ধারণ করি। কোরআনুল কারীমের শেষ একটি আয়াত তেলাওয়াত করে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটার অর্থ হলো তোমরা তাহাদের মতো হইও না। তোমরা কারা? ঠিক আমরা যারা সহিহ হাদিস মেনেছি, যারা সহিহ হাদিসের সন্ধান পেয়েছি, সেই অনুযায়ী চলছি, ঠিক সঠিক আকীদাগত মানুষ যারা আছে ঠিক তারাই, তোমরা তাদের মতো হইও না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গিয়েছে এবং তাদের কাছে সহিহ হাদিস আসার পরেও, অকাট্য দলিল প্রমাণ আসার পরেও তারা ইখতিলাফে লিপ্ত রয়েছে। এই ধরনের কাজ যারা করেছে তারা অবশ্যই কঠিন আযাব ভোগ করিতে বাধ্য থাকিবে। তাহলে দোস্ত, আমরা আল্লাহ তাআলার রুজ্জকে শক্ত করিয়া ধারণ করি, সবাই মিলে দলে দলে আমরা ফেরকা না হই, দলে দলে ফিতনা না করি, আমরা একই ইসলামের পতাকা তলে দাখিল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।